আমি নয় না আত্মহত্যা করবো অফিসে 22 বছর পরে। আজকে যদি আমরা এভাবে ফেল হয়ে যাই, আমরা সবাই আত্মহত্যা করব। এমন একটা জীবন যাপন করছি যেটা বলার ভাষা নাই ভাই। আমার বাবার লাশ ছিল, লাশের এপাশে আমরা দাঁড়িয়েছিলাম আমার ফ্যামিলি নিয়ে। ওই পাশে চেয়ারম্যান, সচিব, কর্মচারী ইউনিয়নের সবাই ছিল। তারা থেকে আমার ফ্যামিলি সহ প্রতিবেশী সবার সামনে কথা দিয়ে আসে, আপনার পরিবার থেকে একজনকে নির্বাচিত করুন, আমরা চাকরি দিব। আজকে 22টা বছর আমার পরিবার চাকরি তো দেয়নি, আজকে লেবার হিসাবে খাটাচ্ছে 22টা বছর। এই 22টা বছর আমার জীবন থেকে আমার স্ত্রীর সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এমন একটা জীবন যাপন করছি যেটা বলার ভাষা নাই ভাই। আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আমার আজকে 22 বছর, আজকে যে মারা গেছে যার কথা বলছি, আমরা যার জন্য আজকে একত্রিত হয়েছি, তার এই অফিসে 35 বছর 30 বছর পার হয়ে গেছে। অনেক সিনিয়র ভাই আছে যাদের চাকরি হচ্ছে না। আমাদের 66 জনের ভিতর মাত্র 56 জনকে নির্বাচন করা হয়েছে। কাগজপত্র সার্টিফিকেট দেখে বয়স পার হয়ে গেছে। যারা আসছে 30 বছরের নিচে, তাদের আজকে 60 বছর পার হওয়ার কারণে তাদেরকে যোগদানও করতে পারেনি বিধায় 66 জনের মধ্যে মাত্র 56 জনকে দিয়েছে, যেগুলো আমাদের পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে যোগদান করার পরেও এই কিছু দুষ্কৃতিকারীরা, যারা আওয়ামী লীগের সময় আমাদেরকে বলেছিল আমরা নাকি জামাত শিবির বিএনপি করি, আজকে এসে তারা আবার বলে আমরা নাকি আওয়ামী লীগ করি। যে বিএনপির কাছে আমাদেরকে খারাপ করছে, কালকে আওয়ামী লীগের কাছে খারাপ করেছে, আজকে বিএনপির কাছে আমাদেরকে খারাপ করছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে এইসব কুসংস্কার প্রকাশ করে আজকে আমাদের চাকরি যোগদান করতে দিচ্ছে না। তার চাকরি যোগদান করার পর আমাদেরকে যে সকল টেবিলে কাজ করব সেইভাবে আমাদেরকে সামনে আগাইতে দিচ্ছে না। এমনকি আমাদের এই যে বেতনটা আমাদেরকে বলেছিলেন চেয়ারম্যান সচিবেরা যে তোমাদেরকে চাকরি যোগদান করেছি অর্ধেক মাস, সংস্থাপনকে আমাদের সামনে বলেছিল যে অর্ধেক মাস তোমরা ডেইলি লেবার হিসেবে পাবে, এটা মেনে নাও, আর বাকি অর্ধেক মাস তোমাদেরকে স্যালারি হিসেবে ব্যাংক পেমেন্টের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু না, আমাদেরকে অ্যাকাউন্টও খুলে নিয়েছে। আমাদের যতগুলো ভাই 56 জনে আমরা অ্যাকাউন্ট করেছি, কিন্তু এই অ্যাকাউন্ট বাদ দিয়ে তারা পূর্বের ন্যায় ডেইলি লেবার হিসাবে আবার আমাদের পেমেন্ট পাঠাইছে, যেটা আসলে আমরা বুঝতে পারছি না তারা এরকম কেন করছে। আর তারা গায়ের জোরে আমাদেরকে কোনোভাবেই সামনে আগাইতে দিচ্ছে না। আমরা মানে একেবারেই ফেড আপ হয়ে গেছি, এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে। আজকে যদি আমরা এভাবে ফেল হয়ে যাই, আমরা সবাই আত্মহত্যা করব। আর আজকে আমরা অর্ধ দিবস কর্মবিরতি দিয়েছি। যদি আমাদের কার্যক্রম না হয়, আমি নয় না আত্মহত্যা করবো অফিসে 22 বছর পরে। আমার ছাড়া কিছু বলার নাই, কিছু করার নাই। এখানে আরেকটা বিষয় বলে দিই, এখানে আমাদের চেয়ারম্যান অল ইন অল এই রাজশাহী অটোনমাস বডি যে শিক্ষা